আসসালামু আলাইকুম। আজ আমি বেগুন আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি যদি সামনে থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। অনেক টেস্টি করে রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। এখানে 3টা বেগুন নিয়েছি। এই বেগুন এখন আমি কেটে নিব। ভালো করে এইরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর লবণ হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, রেখে বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তারপরে আমি ঢেকে রাখবো। লো আঁচে রেখে ঢেকে রাখবো আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। বেগুন সিদ্ধ হয়ে গেছে দেখুন, ভাজতে ভাজতে এরকম ভাজা ভাজা হতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। তারপরে আরও তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে আস্ত জিরা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আদা নিয়েছি পেস্ট করে 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ ঝাল বুঝে দিতে হবে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে টমেটো একটা কেটে দিয়ে দিচ্ছি। বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে নির্ভর করে তরকারির টেস্ট। ঢেকে রেখে দিচ্ছি। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ভালো করে ম্যাশ করে নিব। মশলা একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপরে এক সাইডে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। খুবই টেস্টি হবে। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, যেহেতু বেগুন আগে সিদ্ধ হয়ে আছে। সামান্য পরিমাণে আমি পানি দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ। দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা একদম রেডি। ধনিয়া পাতা কুচি থাকলে দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। চুলা থেকে নামিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল বেগুন আর ডিম দিয়ে মজাদার রান্না। এই রান্না যেদিন আমি বাসায় করি সেদিন আমার কোনো তরকারির প্রয়োজন হয় না। এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। খুবই মজার হয়েছে রান্নাটা, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হতে পারে। আপনার বাড়িতে একবার হলে এইভাবে রান্না করে দেখবেন, ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।